বাজে সকাল 5:30। সকালেই আজকে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম একদম দেরি না করে ঘুম থেকে উঠে পড়ি আর ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, তাহলে দুপুরের দিকে অনেকটা সময় পাওয়া যায়। আর ঘুম থেকে দেরি করে উঠলে না সংসারে কাজ করতে অনেকটাই সময় লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমাদের মেয়েদের সব থেকে বড় একটা চিন্তা হলো সকালে কি রান্না করব, দুপুরে কি রান্না করব, আর রাতে কি রান্না করব। আমারও সারাদিন এই চিন্তাই থাকে। কালকে রাত্রে তো ডাল আলু ভাজা হয়েছিল, আমি ঘুম থেকে উঠেই ভাবছিলাম আজকে সকালে আবার কি রান্না করি। দেখলাম কিছুটা ডাল ছিল, সাথে আলু রয়েছে, তবে ডালটা অনেকটাই কম রয়েছে। তা ভাবলাম এইটুকু ডাল রান্না করি কি করে, দুবেলা তো খেতে হবে। পরে দেখলাম দুটো বড় বড় আলু রয়েছে, সেই আলুগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে প্রেসারে দিয়ে দিব। ডাল ঘুটনি দিয়ে আমি আলুটাকে ভালো মতো মিশিয়ে নিব। আর ডালের মধ্যে দিলে না ডালটা অনেকটাই বেশি হবে, তাহলে আমাদের দুইবেলা আরামে খাওয়া হয়ে যাবে। এই আইডিয়াটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। যদি ডাল কম থাকে তাহলে একটু আলু দিয়ে দাও, তাহলে তো ডালটা বেশি হয়ে গেল। আমি তো আগেই বলেছিলাম আমার না অতটা বুদ্ধি নেই, সবার কাছ থেকে শিখছি আর কি, কীভাবে সংসার করা যায়, কীভাবে রান্নাবাড়ি করলে রান্নাগুলো ভালো হয়। তোমাদের কাছ থেকেও আমি কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। এত কিছু কিন্তু আমার কখনো জানা ছিল না। ডালটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি হাঁড়িতে জলটাও বসিয়ে দিয়েছি। হাঁড়ির জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি চালটা ধুয়ে নেব। আমি যেন বেশিরভাগ ক্ষেত্রে এটাই করি, আগে জলটা গরম করে নিই তারপর চালটা দিই, তাহলে না ভাত তাড়াতাড়ি করে উতলে যায়। আর একটা কাজ করলে তো আরও ভালো হয়, যদি চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এতে কিন্তু গ্যাস অনেকটাই বাঁচে। এখন যে পরিমাণে গ্যাসের দাম বেড়েছে, যতটা শর্টকাটে রান্না করা যায় ততটাই ভালো। ডালটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, তা ভাবলাম ডালটা সোমবার দিয়ে দিই। তখন দেখি একদম হলুদ নেই, আর এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম কাউকে ডিস্টার্ব করার বদলে আমি নিজেই দোকানে চলে যাই। দোকান তো আর বেশি দূরে না, বাড়ি থেকে বেরোলেই দোকান দেখা যায়। আমি না 5 টাকা নিয়ে দোকানে গিয়েছিলাম, ভাবলাম ছোট একটা প্যাকেট কিনে আনবো। দোকানে গিয়ে কি শুনি 5 টাকা দামের কোনো হলুদই নেই নাকি, 10 টাকা দামের আর একটা 20 টাকা দামের রয়েছে। তাই বাধ্য হয়ে 10 টাকা দামেরটাই কিনে আনলাম। আমাকে আবার দোকানে যেতে হলো সে 5 টাকাটা দেওয়ার জন্য। এর না একটা কারণ আছে। আমাকে বলেছিল তুমি পরে এসে টাকাটা দিয়ে যেও, আমার কোনো অসুবিধে নেই। তবে ওই যে আমার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকবে আমি যা বাকি নিয়ে এসেছিলাম টাকাটা কখন দিব। আমার একটা জিনিস একদম পছন্দ না, সেটা হলো বাকি নেওয়া। আমি না খেয়ে থাকতে বেশি ভালোবাসবো, তবে ধার করে এনে কখনোই কোনো কিছু খাবো না। আবার নিজের টাকা কখনো কাউকে ধারও দিব না, এটা আমার ব্যক্তিগত মতামত। এই জিনিসগুলো আমি কখনোই পছন্দ করি না। প্রত্যেক দিনের মতনই তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ লাল চা রাখলাম, আর বাকি সবার জন্য দুধ চা বানিয়ে নিব। আমার আগের ভিডিওতে নাফিসা সুলতানা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ। রিয়াদ সোনা বলেছ 5 নাম্বার লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আর জানো তো কুয়ার জল খাওয়া খুব ভালো গো, প্রচণ্ড ঠান্ডা। আমার দিদির বাড়িতেও কুয়োর আছে, কিন্তু জল খুব ঠান্ডা হয় আমি জানি। আমি একবার স্নান করেছিলাম, ঠান্ডা লেগে গিয়েছিল। হ্যাঁ, যারা কখনো কুয়োর জল দিয়ে স্নান করেনি তারা যদি হঠাৎ করে তাদের অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে এবং জ্বরও আসতে পারে। নিজের মতো বাঁচো, নিজেকে সময় দাও। ঠিক বলেছো দিদি ভাই। ধূপের সেন্ট আমার খুব ভালো লাগে, আমাদের এখানে তোমাদের সাজাতে আছে, মাঝে মাঝে দেয়, ভালো লাগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এইদিকে আমি ডালের সাথে কিন্তু আলু ভাজা করে নিব। তো ভাবছো এতটুকু আলু ভাজা করছি কেন? আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছে, এত সকালে উঠেও না তাড়াতাড়ি রান্না করতে পারিনি, যেহেতু ভিডিও করছিলাম। আর ভিডিও করতে গেলে যে কোনো কাজ করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। এই জন্য কী করেছি বলো তো, প্রথমে কিছুটা আলু একদম বেশি তেলে তাড়াতাড়ি করে ভাজা করে নিয়েছি। একবারে সবগুলো দিলে ভাজা হতে সময় লাগবে, ততক্ষণে তো সবার কাজ যেতেও দেরি হয়ে যাবে। এই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প করে আলু ভাজা করলাম। আর আমার ভাসুর মানে দাদা সকালে তো ভাত খায় না, শুধু চা খেয়েই কাজে চলে যায়, এই জন্য তেমন একটা চাপের কিছু থাকে না। সবাই খাওয়া দাওয়া করেই কাজে চলে গেল। আর যে বাসনগুলো হয়েছিল আমি সবগুলো ধুয়ে রান্নাঘরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি।
জলগুলো শুকিয়ে গেলে তারপর বাসনগুলো বাসনের রেখে গুছিয়ে রাখবো। তার আগে ভাবলাম ঘরে এসে বাসি ঘরটা ভালো মতো করে পরিষ্কার করে নিই। ওই তো সকালের দিকে আর কোথায় বা সময় পাই। তোমাদের দাদাভাই কাজ যাওয়ার পরও আমার বাসি বিছানা ভালো মতো গোছানো হয় না। অনেকক্ষণ পরে বিছানাটা গোছানো হয়। ভাবলাম যেহেতু বিছানা গোছাচ্ছি আর সকালে উঠেছি, অনেকটা কাজ না এগিয়ে গিয়েছে। জানো এখন কটা বাজে? প্রায় 9টা। 9টার দিকে দেখো আমার কত কাজ হয়ে গিয়েছে। তাই ভাবলাম টুকিটাকি ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিই। আমাদের শিলিগুড়িতে একটা জিনিস আমার খুব ভালো লাগে। ধরো আজকে প্রচুর গরম বা 2 দিন ধরে প্রচুর গরম, তার মানে 3 দিনের দিন এখানে অনেক বৃষ্টি হবে আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেমন গরম পড়ে তেমন কিন্তু গরমটা মানিয়ে নেওয়া যায়, অতটাও কষ্ট হয় না। কিন্তু অন্য জায়গায় কিন্তু অনেকটা কষ্ট হয়। আমাদের শিলিগুড়িতে এটা ভালো, কারণ হলো আমাদের অনেকটাই কাছে পাহাড় রয়েছে। কালকে রাত্রিবেলা আমাদের শিলিগুড়িতে অনেক বৃষ্টি হয়েছিল। এই জন্য জানো তো আজকে সকাল থেকে কাজ করতে ভীষণ ভালো লাগছে। একটা ঠান্ডা ওয়েদার রয়েছে, তার মধ্যে কাজ করতে কার না ভালো লাগে বলো। আর হালকা হালকা রৌদ্র দিয়েছিল। আমাদের এই টিভিটা কিন্তু একদম ভালো। কদিন পরে হয়তো টিভিটা অন্য কোনো ঘরে সেট করা হবে। আমিও ভেবেছি বেকার বেকার একটা ভালো টিভিকে ঘরে রাখার বদলে কোথাও যদি কেউ লাগিয়ে নেয় নিজের ঘরে দেখার জন্য, তাহলে তো বেশ ভালো হয়। জায়গাটাও ফাঁকা হয়ে যাবে আর টিভিটাও কোনো কাজে লেগে যাবে। কত বছর হলো এখানে টিভিটা এইভাবেই পড়ে রয়েছে। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে সবার মোবাইল দেখতেই ভালো লাগে, কারণ না টিভি দেখার প্রতি ইন্টারেস্টটাই যেন হারিয়ে যাচ্ছে। ওই অনেক আগে যেমন রেডিও শুনতে ভালো লাগতো, তবে এখনকার সময় দাঁড়িয়ে কারো আর রেডিও শুনতে ভালো লাগে না। তারপর এলো টিভি। এখন টিভিও দেখতে মানুষের অতটা ভালো লাগে না। এখন শুধু একটা জিনিসই রয়েছে, সেটা হলো ফোন। আমাদের এই ফোন কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। যেমন ঘড়ি। আগে আমরা ঘড়ি ছাড়া কি করে বুঝতাম বলো তো কটা বাজে? তবে এখন মোবাইলের দিকে এক নজর দিলে জানতে পারি কটা বাজে। মোবাইলে যেটা ইচ্ছা সার্চ করে দেখা যায়, টিভিতে দেখা যায় না। এই মোবাইলের জন্য আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেল। এই মোবাইলের জন্য অনেক কিছু কিন্তু জীবনে পেয়েছি। যারা অনেক দূরে থাকে, কথা বলার সুযোগ হয় না, একবার ভিডিও কল করলে কিন্তু তাদের দেখা যায়। সব জিনিসেরই সুফল আর কুফল দুটাই থাকে। ছোটোবেলায় যখন পড়াশোনা করেছিলাম না, প্রত্যেকটা জিনিসের সুফল আর কুফল থাকে, ঠিক তেমনই আমাদের এই কুয়োটা যেন অনেক গভীর। একদম 30টা রিং রয়েছে। আমাদের কুয়োর জলটা একদম পরিষ্কার। এই জলটা খাওয়াও যাবে, তেমন কোনো অসুবিধা নেই। তবে জলটা অনেক মোটা। যদি জলটা খেতে চাও না, গলার মধ্যে আটকে যাবে। আমি জলটা খেয়েছিলাম একবার, মানে ভুলবশত আর কি খেয়েছিলাম, গলার মধ্যে না আমার একদম মোটা হয়ে আটকে গিয়েছিল। তখনই বুঝতে পারলাম এই জলটা দেখতে অনেক সুন্দর হলেও এটাকে খাওয়া সম্ভব না। সকাল থেকে কিন্তু আমার এইভাবে দিনগুলো যায়। সকালে ঘুম থেকে উঠে আমার কাজ হলো রান্নাবাড়ি করা। কারণ দেখো সবাই তো কাজে যায়, শুধু আমার বলে ভুল হবে, আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। সবার জন্য রান্নাবাড়ি করা, বাচ্চারা স্কুলে যাবে তাদের জন্য টিফিন রেডি করা, বড়দের জলখাবার রেডি করা। যাই হোক, অনেক কিছু মনে হয় আজকের ভিডিওতে বলে ফেললাম। সিঁড়িটা দেখতে পারছো? আমাদের সিঁড়িটা না ঠিক রয়েছে, তেমন কোনো অসুবিধে নেই। কিন্তু একটা জিনিস একদম ঠিক হয়নি, সেটা হলো সিঁড়ির ওপর দিয়ে প্লাস্টারটা করা উচিত ছিল। তখন না সিমেন্ট কম হয়ে গিয়েছিল। আর বাড়িতে যতবারই কাজ করা হচ্ছে, যদি বলা হয় এই জায়গাটা একটু ঠিক করে দাও, কেউ না কোনোভাবে ঠিক করেই দিতে চাইছে না। বলছে এতটুকু কাজ, যখন আবার কাজ করাবেন তখন ঠিক করে দিব। কিন্তু এইটুকু জায়গার মধ্যেই সব থেকে বেশি শ্যাওলা ধরে যায়। আমি কদিন পর পরই ব্লিচিং পাউডার দিয়ে জায়গাটা পরিষ্কার করি। তবে বৃষ্টি হলেই তো জায়গাটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর সবাই তো সিঁড়ির মধ্যে জুতোগুলো রাখে, আরও বেশি কাদা হয়ে কালো কালো দেখায়। এই কালো আর শ্যাওলা মিলে সিঁড়িটাকে যে কী বাজে লাগে দূর থেকে দেখতে। এজন্য মাঝে মাঝে ব্লিচিং পাউডার না দিলে না একদমই হয় না। প্রত্যেকটা ঘরের সৌন্দর্য কিন্তু বাইরে থেকে দেখা যায়। সবাই এসে তো ডাইরেক্ট আর ঘরে ঢুকে না, ঘরটা কতটা পরিষ্কার কতটা সুন্দর। আগে তো বাইরের দিকটা দেখতে হয় না, বাইরের দিকটা ভালো মানে ঘরে গোছানো, আর বাইরের দিকটাই এত ময়লা, না জানি ঘরে কি হবে। এই কাজগুলো জানো তো আমি সকাল 5:30 থেকে শুরু করে দুপুর 12টার আগেই শেষ করে ফেলেছিলাম। 12টা বললে ভুল হবে, 11:30টার মধ্যে হয়তো।
কারণ এরপরে যেহেতু কমেডি ভিডিও বানানোর আছে, আমাকে তো আগে থেকে সেট করে নিতে হয়। কাজগুলো এইভাবে করলে আমি পরের ধাপে যেতে পারবো। আমার আগের ভিডিওতে কিন্তু শুক্লা দিদিভাই বলেছিলে, ওই যে ফুল গাছটা রয়েছে সেটা তুমি একটা বালির মধ্যে লাগিয়ে দাও, 15-20 দিন পরে দেখবে নতুন করে শেকড় বেরিয়েছে, তার মধ্যে অনেক ফুল ফুটবে। এই জন্য আজকে আমি সেটাই করছি। আমি কি করলাম দেখতেই তো পারলে, আমি কিন্তু ফুটো করে নিলাম, যাতে জলগুলো দেওয়ার পর জলটা নিচের দিকে চলে যায়, কারণ জলটা আটকে গেলে গাছটা তো খারাপ হয়ে যাবে সেই জন্য। আর আমরা আলাদা করে মাটি কোথায় পাবো বলো তো? এতটুকু জায়গায় এতটুকু বাড়ি আর এতটুকুই উঠান, ওই আশেপাশে মানে যেখানে গাছ লাগানো আছে সেখান থেকে অল্প একটু বালি নিয়ে নিলাম, এই বালির মধ্যেই গাছটা লাগাবো। আমাদের বাড়িতে শুধু বালি রয়েছে, মাটি কোথাও পাবে না। গাছটাকে আমি ভালো মতো ধুয়ে নিলাম, আর ওর মধ্যে যেই হলুদ পাকা পাতা ছিল না, সেগুলোকে ফেলে দিলাম, তাহলে গাছটা আরও ভালো হবে আর পরিষ্কার থাকবে। এই গাছের মধ্যে কি কোনো সার দিতে হবে নাকি এমনিও হবে সেটা আমাকে জানিও তো। নাকি কাদামাটি ছাড়া এই গাছটা হবে না? তাহলে জানলে কি হবে, আমাদের বাড়ির পাশে মাঠ তো রয়েছে, সেখান থেকে না হয় অল্প করে মাটি এনে গাছটাকে লাগানো যাবে। আমি যখন গাছটাকে লাগাচ্ছিলাম দেখি আকাশটা আবার মেঘলা হয়ে এলো, যখন তখন আবার বৃষ্টি নেমে যেতে পারে। এই জন্য তাড়াতাড়ি আমি বাইরের কাজগুলো সেরে নিচ্ছিলাম, তাহলে কমেডি ভিডিওটা পূরণ করতে পারবো। কারণ কমেডি ভিডিও কিন্তু বৃষ্টির মধ্যে বানানো সম্ভব না, বৃষ্টির মধ্যেই ব্লগ ভিডিও বানানো সম্ভব। এই গাছটার যে কি হলো, গাছটা হবে কি না আমি বুঝতে পারছি না। আগের দিনও একটা পাতা খারাপ হয়ে গিয়েছিল, আজকেও দেখছি একটা পাতা হলুদ হয়ে গিয়েছে, আবার খারাপও হয়ে গিয়েছে। পাতাটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে বলেছে যে পাতাটা খারাপ হবে সেটা ফেলে দিতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, জানি না তোমাদের ভালো লাগবে নাকি বোরিং লাগবে। যদি ভালো লাগে সেটাও জানিও, যদি বোরিং লাগে সেটাও জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভুলো না।